জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা এই সময় নেপালি ব্যবসায়ীদের সাথে সাথে নেপালি সরকারও এই মুহূর্তে কাঁদতে বাধ্য হচ্ছে। তারা তো হাত জোড় করছে ভারতের কাছে যে আমাদের জন্য তাড়াতাড়ি পারমিশন দিন। তো পারমিশন কী জন্য আপনাদের মনে আসতেই পারে। তো বন্ধুরা, নেপালি যুবকদের প্রোটেস্টের কারণে ভারত নেপালের সাথে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, আর সেটিকে খোলার জন্য এখন নেপালের তরফ থেকে দাবি জানানো হচ্ছে। নেপালের আন্দোলনে হওয়া প্রায় কম করে 10 দিন হয়ে গেল, সেখানে তো সুশীলাকারের নতুন সরকারও হয়ে গেছে, এমনকি নেপালের অলির খেলাফ খাড়া হওয়া আন্দোলনও শান্ত। কিন্তু তাহলে কি হবে? নেপালে এখনও পর্যন্ত বিপদ কিন্তু কাটেনি, কেননা তাদের জেনারেশনের প্রোটেস্ট কম করে 2000 কোটি টাকা লোকসান্ত করে দিয়েছে। 55টা লোকের মৃত্যু, অনেক লুটপাটও হয়েছে। এর সাথে সাথে সরকারি কোষাগারও পুরো ফাঁকা, যেটার জন্য নেপালের আর্থিক ব্যবস্থা গম্ভীরভাবে প্রভাব পড়েছে। এখানেই শেষ নয়, বরং ভারতও তাদের সাথে ব্যবসা এখনও শুরু করেনি, আর এই কারণে নেপালের জিনিসপত্রের সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া। আপনাদের বলে দিই যে নেপালের উৎপাদনের 60% আমদানি ভারত থেকে যায়। বুঝতে পারছেন কোন জিনিসটা বাদ দিয়ে কোন জিনিসটাই বা বলবো আপনাদের? সব কিছু তারা ভারত থেকেই কেনে। সহজ ভাষায় বললে ভারতের জিনিসই নেপালের লোকেদের লাইফলাইন হয়ে গেছে। তো এখানে আবার গত 1 সপ্তাহ ধরে ভারতের জিনিস নেপালে যাচ্ছে না, তাই সেখানে এক নতুন করে ভুকমারির মতো অবস্থা তৈরি হয়েছে। তো আবার এখনকার পাওয়া খবর অনুসারে নেপালের সীমানাকে হঠাৎ বন্ধ করার কারণে ভারত আর নেপালের মাঝে ব্যবসা প্রায় বন্ধ। সীমান্তের সমস্ত ট্রাকগুলো লম্বা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। এটার ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের যাওয়া আসা সমস্ত কিছুই বন্ধ। কারবারি থেকে শুরু করে লোকাল লোক প্রায় অলমোস্ট সব কিছুতেই তারা প্রবলেমে ভুগছে। নেপালি লোক হাত জোড় করে দাবি করছে যে ভারত সরকার যেন তারা তাড়াতাড়ি নেপালের গেটকে খুলে দেয়, যেন ভারতের জিনিসগুলো তাড়াতাড়ি নেপালে আসতে শুরু করে। আপনাদের বলে দিই যে ভারত আর নেপালের সবথেকে বড় ব্যবসায়িক রাস্তা হলো বীরগঞ্জ, যেটি বিহার থেকে কাঠমান্ডু যায়। এখান থেকে প্রায় 700+ ট্রাক রোজ নেপালে ঢোকে, কিন্তু এখন এই মুহূর্তে একটা বাইক কি একটা পাখিও যাচ্ছে না নেপালের দিকে। তাই এখন নেপালের সমস্ত জিনিসের কমতির সাথে সাথে অভাবও দেখা দিয়েছে। এটাকে নিয়ে তো এক্সপার্টরা বক্তব্য করে দিয়েছে যে ভারত যদি আর কিছুদিনের মধ্যে তাদের গেটকে না খোলে, তাহলে নেপাল ভয়ঙ্কর ভুকমারি দেখা দেবে। নেপাল যতই চায়নাকে নিজেদের বড় ভাই মানুক না কেন, কিন্তু নেপালি লোকের প্রয়োজনীয় রোজ জিনিসপত্রের জন্য একমাত্র সেটা ভারতই পূরণ করবে, চায়না নয়। ভারতের চাঁদনি চক, খারিবাউলি, নতুন বাজার, সদর বাজার, কাশ্মীরি গেট আর মুড়ি গেটের মতো এলাকা থেকে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার মাল কিন্তু নেপালে যায়। ছোট ছোট জিনিসপত্র থেকে শুরু করে বড় জিনিসপত্র সব কিছুর জন্য তারা ভারতের উপরে নির্ভরশীল। তারপরেও নেপালিদের চীনের সব থেকে কাছের বলে মনে হতো, কিন্তু যখন তাদের সংকট আসে তখন তাদের ভারতের কথা মনে পড়ে। তবে যেটাই হোক, এখন দেখার বাকি ভারত নেপালের জন্য কবে গেট খুলে দেবে, কেননা সীমানার গেট না খুললে নেপালের ধ্বংস অনিবার্য। এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কেননা আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।